বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করার বছর মিনায় একটি বিরাট যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে হাজীদের লণ্ঠন করা হবে। আর মিনার এই যুদ্ধটি কখন শুরু হবে, তার সিম্পটম কি, কোন জিনিসটা সংগঠিত হলে সেই যুদ্ধটি সংগঠিত হবে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। কারণ বর্তমানে এমন কিছু সিমটম দেখা যাচ্ছে, এমন কিছু নিদর্শন দেখা যাচ্ছে, যে সমস্ত নিদর্শন দেখলে মনে হয় যে এই বছরই মিনাতে অথবা সামনের বছর মিনাতে যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যখন ওই মিনায় এই যুদ্ধটি সংঘটিত হবে, তখন ওই বছরেই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। আর মিনার এই মহাযুদ্ধটি সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা থাকতে হবে, জানতে হবে। কারণ যখনই এই যুদ্ধটি সংঘটিত হবে, তখনই আমরা ইমাম মাহাদিকে পৃথিবীতে দেখতে পাবো। আর তখনই আমাদের উচিত হবে তার দলের সাথে সাক্ষাৎ করা। তাই আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের হাদিসটি জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে কি কি বলা হয়েছে, চলুন তাহলে হাদিসটি আমরা জেনে নেই। হাদিসটি হলো আস-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থে ৪৯৪ নং হাদিস। হযরত শাহর ইবনে হাওশাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনায় একটি বিরাট যুদ্ধ হবে, মানে মহাযুদ্ধ হবে। সেই যুদ্ধে অসংখ্য মানুষ হতাহত হবে। আর সেই যুদ্ধে প্রবল বেগে রক্ত প্রবাহিত হবে, এমনকি রক্ত আকাবায়ে জামরা পর্যন্ত পৌঁছে যাবে। তাদের সঙ্গী পলায়ন করে চলে যাবে, অতঃপর তাকে রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নিয়ে আসা হবে। অতঃপর তার হাতে সকলেই বায়াত গ্রহণ করবে, অথচ তিনি তাতে অনাগ্রহী থাকবেন, মানে আগ্রহী থাকবেন না। তারা বলবে, আপনি যদি বায়াত গ্রহণ করতে অস্বীকার করেন, তাহলে আমরা আপনার গর্দান উড়িয়ে দিব। তার প্রতি আসমানের অধিবাসী এবং পৃথিবীর অধিবাসী সকলেই সন্তুষ্ট থাকবে। এই যে হাদিসটির মধ্যে বলা হলো যে মিনায় একটি বিরাট মহাযুদ্ধ হবে, সেই যুদ্ধে ব্যাপক রক্তপাত হবে। তবে এই যুদ্ধটা কখন হবে, এই যুদ্ধ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই যুদ্ধের সময়েই ইমাম মাহদী উপস্থিত থাকবেন। তার মানে এই যুদ্ধটা যখনই সংগঠিত হবে, তখনই আমাদের বুঝতে হবে ইমাম মাহদী পৃথিবীতে চলে এসেছেন। তাই এই হাদিসের মধ্যে যে নিদর্শনগুলো বলা হয়েছে, এই হাদিসটা প্রত্যেকটি মুসলমানের জেনে রাখা অত্যন্ত জরুরি। তো এখন যদি প্রশ্ন করা হয় এই ঘটনাটি কখন সংঘটিত হবে, এ সম্পর্কে কি কোনো হাদিস রয়েছে? হ্যাঁ, অবশ্যই এ সম্পর্কেও হাদিস রয়েছে। এই হাদিসটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এই হাদিসের মধ্যে সেই ঘটনাটি কখন সংঘটিত হবে সে সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিদর্শন বর্ণনা করা হয়েছে। হাদিসটি হলো কিতাবুল ফিতান ৯৮৬ নং হাদিস। হযরত আমর ইবনে শুআইব তার পিতার থেকে, তার পিতা তার দাদার থেকে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলকদ মাসে বিভিন্ন গোত্র দলবদ্ধ হতে থাকবে, আর ওই বছরই হাজীদের লুণ্ঠন করা হবে। ফলে মিনায় তখন একটি বিরাট বড় যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে অনেক হত্যাযজ্ঞ সংঘটিত হবে, অনেক রক্ত প্রবাহিত হবে, এমনকি সেই রক্ত আকাবায়ে জামরা পর্যন্ত পৌঁছে যাবে। এত বিশাল পরিমাণে রক্ত প্রবাহিত হবে, মানে প্রচুর পরিমাণে লোক সেখানে, মানে সেই যুদ্ধে নিহত হবে। তাদের সাথে পলায়ন করবে, অতঃপর তাকে রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নিয়ে আসা হবে এবং তার হাতে বায়াত করা হবে এবং তাকে বলা হবে, আপনি যদি বায়াত গ্রহণ করতে অস্বীকার করেন, তাহলে আমরা আপনার গর্দান উড়িয়ে দিব। ফলে আহলে বদরের সমপরিমাণ, মানে ৩১৩ জন লোক সেদিন তার হাতে, মানে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবেন। আকাশবাসী এবং পৃথিবীর অধিবাসী সকলেই তার প্রতি সন্তুষ্ট থাকবে। এই হাদিসটিতে সবথেকে সংবেদনশীল যে বিষয়টি, সেটা হচ্ছে জিলকদ মাসে বিভিন্ন গোত্রগুলো দলবদ্ধ হতে থাকবে যেই বছর, সেই বছরই হাজীদের লুণ্ঠন করা হবে, মানে সেই বছরই মিনায় যুদ্ধটি সংঘটিত হবে। তবে এখন কিন্তু জিলকদ মাস, আর এই মাসেই দেখেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো কিন্তু দলবদ্ধ হচ্ছে। যদিও অনেক তথ্য প্রচার করা হচ্ছে না, আমরা জানি না, ভিতরে ভিতরে অনেক কিছুই সংঘটিত হচ্ছে। আর এই যে বিভিন্ন দলগুলো দলভুক্ত হচ্ছে, তার মধ্যে কিছু সংখ্যক দল ইরানের পক্ষে, আর কিছু সংখ্যক লোক সাম্রাজ্যবাদী এবং দখলদারদের পক্ষে। আর হাদিসে এটাই বলা হয়েছে, জিলকদ মাসে বিভিন্ন দলগুলো দলভুক্ত হতে থাকবে, আর ওই বছরই হাজীদের লুণ্ঠন করা হবে।
আর যেহেতু এখন দলগুলো দলভুক্ত হচ্ছে, তাহলে এই বছর সম্ভাবনা রয়েছে যে হাজীদের লুণ্ঠন করা অথবা মিনায় একটি যুদ্ধ সংঘটিত হওয়া। যদিও এটা নিশ্চিত নয়, হয়তো সামনে এর থেকে আরও বেশি সিমটমগুলো, নিদর্শনগুলো সুস্পষ্টরূপে প্রকাশ পাবে, তারপর হয়তো এই ঘটনা সংঘটিত হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সময় যত গড়াচ্ছে ততই নিদর্শনসমূহ সুস্পষ্টরূপে প্রকাশ পাচ্ছে। তো এখনো পর্যন্ত অনেক ভাই রয়েছেন যারা এ সমস্ত হাদিসগুলো প্রচার করলে তাদের কাছে ভালো লাগে না। তো অচিরেই এমন একটা সময় আসতেছে যখন এই সমস্ত লোকগুলো এই তথ্যগুলো, এই হাদিসগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে তারাও মেলাতে চেষ্টা করবে। এ সামান্য দেখেন, ইরানের সাথে এই ১.৫ মাসের যুদ্ধে আমাদের দেশ সহ অনেক দেশ কিন্তু একেবারে শুধুমাত্র তেল সংকটের কারণে গভীর সংকটের মধ্যে পড়ে গেছে। তো একটু চিন্তা করে দেখুন, যুদ্ধটা যদি আরেকটু দীর্ঘস্থায়ী হয়, হাদিসে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেই অনুযায়ী যুদ্ধটা যদি আরেকটু দীর্ঘস্থায়ী হয়, তাহলে পরিণতি কতটা ভয়াবহ হবে। তো সামনে এমনটাই হবে। যদিও অনেকে এই বিষয়গুলো বিশ্বাস করেন না, সামনে অবশ্যই এইগুলো সংঘটিত হবে। আর এই বিষয়গুলো অনেক বেশি সময় নেবে না, সময় খুব কাছে চলে এসেছে। যেহেতু ২৮ সালে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের একটা সম্ভাবনা রয়েছে, তাই দেখবেন ২৮ সালের মধ্যেই পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়ে যাবে। তো আসল জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছেন, তিনি জানেন। আমরা শুধু হাদিসগুলো একটি ব্যাখ্যা করে কিছু মন্তব্য করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।